হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বলেছিলাম আলামতে মুদারের পর ওয়াও সাকিন বিশিষ্ট এবং আইন কালেমায় যদি কি থাকে, হরফে হালকির অক্ষর থাকে, তাহলে ওই ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হয়। এটা নিয়ম, কিন্তু নিয়ম টেকনিক, যেটা নিয়ম এক জিনিস, টেকনিক আলাদা জিনিস। টেকনিক হলো দুর্বল অক্ষর যদি মাদিতে অতীতকালীন ক্রিয়াতে আপনি পান, মুদারেতে দুর্বল অক্ষরটা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আমার কথা কি বুঝেছেন সবাই? জি। অতীতকালীন ক্রিয়াতে যদি দুর্বল অক্ষর থাকে, সেটা ওয়াও হতে পারে, ইয়া হতে পারে, আলিফ হতে পারে, তাহলে সেইটা মুদারেতে গিয়ে আর থাকে না সাধারণত। আর যদি দুর্বল অক্ষর যদি অতীতকালীন ক্রিয়াতে না থাকে, দেখা না যায়, তাহলে সেটা মুদারেতে দেখা দিবে। দেখা আপনাকে দিবেই, সেটা মাদিতে দিবে দেখা, নাইলে মুদারিতে, দুই জায়গাতে দেখা দিবে না। এটা গতকাল আমরা এই আলোচনা করেছি। আজকে আমরা চলে যাব, গতকাল আমি একটা কথা বলেছিলাম যে আমর তিন প্রকার। একটা হচ্ছে আমর লিল গয়ব। গয়ব মানে কি? অনুপস্থিত, থার্ড পার্সন। থার্ড পার্সন আমরে কোনো নির্দেশ দেয়া যায় না। থার্ড পার্সন আমরে কি করা হয়? প্রত্যাশা করা হয়। যেমন আপনি দেখেন, কাউকে নির্দেশ দিবেন, কাকে নির্দেশ দিতে পারেন আপনি? সেকেন্ড পার্সনকে। আপনি কিন্তু থার্ড পার্সনকে নির্দেশ দিতে পারেন না। আপনি আবার ফার্স্ট পার্সনকেও নির্দেশ দিতে পারেন না। ফার্স্ট পার্সন কে? আমি বা আমরা। তাহলে আমরা থার্ড পার্সনকে বলি তোমার তার এটা করা উচিত, অথবা বলি সে যেন এটা করে, সে যেন এটা করে। এটাই হলো থার্ড পার্সন। আর মুদারির দুর্বল অক্ষর যেখানে থাকবে না, ভালো করে খেয়াল করতে হবে, মুদারির দুর্বল অক্ষর যেখানে থাকবে না মুদারিতে, আমরে গিয়ে কিন্তু সেই দুর্বল অক্ষর আর ফিরবে না। তার মানে হলো ইয়াইদু যে আছে, এটাকে যদি আপনি আমর করতে চান, তাহলে কোন পার্সন আমর হবে? থার্ড পার্সন হবে। কারণ কি? এটা তো থার্ড পার্সন মুদারি। জি। থার্ড পার্সন থেকে থার্ড পার্সন হয়, মনে রাখবেন। থার্ড পার্সন থেকে কখনোই সেকেন্ড পার্সন হবে না। এটা 100% সঠিক নিয়ম। তাহলে এখানে ইয়াইদু আছে, এটা থার্ড পার্সন কিভাবে বুঝলাম? এখানে থার্ড পার্সনের আলামত কি? ইয়া। তাহলে এর পূর্বে আপনি লি দিবেন। এটা মানে এটাই হলো নিয়ম। এর পূর্বে কি দিবেন? লি। এই লিটা বা লামটা হচ্ছে লামে আমর বলা হয় এটাকে। এই লি বা লাকে কি বলা হয়? লামে আমর। তাহলে এখানে কি দেবেন? লি ইয়া ই। এবার লামে আমর এর কিন্তু একটা আমল আছে, এটা একটু খুবই মনোযোগ দিতে হবে কিন্তু। লামে আমর কিন্তু একটা আমেল। আমেল তো বোঝেন? লামে আমরটা কি? এটা একটা আমেল। আর আমেলটা মানে হচ্ছে এইটা শেষ অক্ষরে কি দেয়? জজম বা সাকিন। আমেল কোথায় আমল করে? শব্দের শেষ অক্ষরে। আমেল কখনো কিন্তু শব্দের মাঝখানে আমল করে না। আমেল কখনো শব্দের শুরুতে আমল করে না। আমেলের কাজ কোথায়? শব্দের শেষ অক্ষরে। তাহলে এই যে লামে আমর, এটা শব্দের শেষে কি দিবে? জজম। আর আমাদের ভাষায় যেটা আমরা বলি, আলিফ মাদ ওয়াও মাদের পরে নুনটাকে বিলুপ্ত করতে হবে। যেমন এখানে ইয়াইদু থার্ড পারসন সিঙ্গুলার, দ্বিবচন কি হবে?
ইয়াইদুনা ইয়া লিয়াইদানি হওয়ার কথা না? জি তা সেখানে কি হবে? নুনটা পড়ে যাবে, আলিফ মাদ না, ইয়াইদানি। সরি, এখানে জের হবে, লিয়াইদা। এটাই কিন্তু আমর, বুঝতে পেরেছেন? এটা প্লুরাল কি হবে? লিয়াইদু। এখানে কিন্তু না আসবে না, বুঝতে পেরেছেন? নাটা আসবে না। অর্থাৎ আমাদের ভাষা হচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, কিন্তু বইয়ের ভাষা হলো দ্বিবচন। যে সমস্ত জায়গায় নুনে এরাবি আছে, 7 জায়গায় নুনে এরাবি কয় জায়গা থাকে? নুনে এরাবি মানে হচ্ছে যে নুনের আগে, আসলে আমাদের ভাষায় যে নুনের আগে মাদ থাকে, মাদ। আর বইয়ের ভাষায় হচ্ছে নুনে আরবি হচ্ছে দ্বিবচনের পরে হয়, বহু বচনের পরে হয়। বুঝতে পেরেছেন এবার? তাহলে লিআইদ, লিআইদা, লিআইদু, তাহলে ফেমিনিন কি হবে? ইতাইদু লিতাইদ, লিতাইদ লিতাইদা, লিতাইদা লিআইদনা। ইদনা এবার আসেন আপনারা, এটা হচ্ছে থার্ড পারসন চলে গেল, এইটা কিন্তু সেকেন্ড পারসন, তাইদু। এখন সেকেন্ড পারসনে কিন্তু আদেশ করা যায়। যেমন আমি যদি এখন বলি যে ফাতেমা আপা, আপনি এত দেরি করলেন কেন? আপনি জরিমানা দিবেন, জরিমানা দেন। ফাতেমা সিদ্দিকা আপা, কেন দেরি হলো? জরিমানা দেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি বলতে পারেন, কিন্তু উনি যদি এখানে না আসা পর্যন্ত ওনাকে আপনি কি বলতে পারতেন বলেন তো? কোনো কাজের কথা বলতে চাইলে এই জরিমানা দেন এই কথাটা না বলে আপনি কি বলতেন? যে আপনি দেরি করেন, সরি, ফাতেমা আপা দেরি করে, সুতরাং তার জরিমানা দেয়া উচিত। তাই তো বলতাম নাকি? আপনি বলতেন ফাতেমা আপা দেরি করে, ফাতেমা আপা জরিমানা দেন। এখন কিন্তু এটা বলতে গেলেও কিন্তু সেকেন্ড পারসন মনে হয়। আপনি তো আর, যে নাই তাকে তো আর আদেশ করতে পারবেন না। তাহলে আপনি কি বলতেন? সে যেন জরিমানা দেয়, বলে দেয়, আপনারা একটু বলে দিন, অথবা তার জরিমানা দেয়া উচিত। এটা থার্ড পারসন। কিন্তু সেকেন্ড পারসন কি বলে? আপনি জরিমানা দেন। এখানে কোনো মাধ্যম নেই, ভায়া নেই। তাহলে তাইদু মানে কি? তুমি ওয়াদা করো। এখন এটাও কিন্তু আদেশ না। তুমি ওয়াদা করো, করবে, করছে, এটা মুদারের অর্থ 3 ধরনের হয়। তুমি ওয়াদা করো, করছো, বা করবে। করবে এখন কি করতে হবে? আমর গঠন করতে হলে সেকেন্ড পারসন আমরে কখনো আলামতে মুদারে থাকে না। তাহলে আসলে এটা ছিল কি? তাইদু, তাইদু। সেকেন্ড পারসন আলামতে মুদারে ফেলে দিতে হয়। তাহলে তারপরে কি থাকে? আইনের নিচে জের, আর শেষে কি হবে? আমর হওয়ার কারণে জজম। যজম তাহলে এটা কি হলো? ঈদ। এটা হলো ঈদ। বুঝতে পেরেছেন এবার? এই ঈদ মানে হচ্ছে তুমি ওয়াদা করো, এটা হচ্ছে আদেশ। আর এই যে তুমি ওয়াদা করো, এটা হচ্ছে বলতে পারেন অভ্যাস। এটা কি হতে পারে? অভ্যাস। যেমন আপনারা তো জানেন যে ইংরেজিতে প্রেজেন্ট টেন্স, অভ্যাস, তারপরে কি চিরন্তন সত্য, হ্যাঁ, এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স। অভ্যাস যদি হয় তাহলে কি হবে? সেটা প্রেজেন্ট টেন্স। চিরন্তন সত্য, সেটাও কি প্রেজেন্ট টেন্স। এই জন্য এখানে তাইদু মানে তুমি ওয়াদা করো, আদেশ না। তাহলে আলামতে মুদারে ফেলে দিলে কি হবে? ঈদ, ঈদ, ঈদা, ঈদু, ঈদ, ঈদা, ঈদু ঈদু। তারপরে ফেমিনিন কি হবে? ঈদি, ঈদা, ঈদনা। এটা গেল সেকেন্ড পারসন গেল। ফার্স্ট পারসন কি হবে?
এখানে ফার্স্ট পারসন মুদারেতে আছে হলো আইদু। কি আছে? আইদু। এখন আমরা কিন্তু থার্ড পারসনের কি যুক্ত করেছিলাম মুদারের পূর্বে? লাম লামে আমর। না 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 তা এই ফার্স্ট পারসনেও কিন্তু লামে আমর আনতে হয়। তাহলে হুম, আইদুর পূর্বে কি দিতে হবে? লি আইদ। লাই আলা লি আইদ অর্থাৎ দালে কি হবে? জজম। আচ্ছা তাহলে লি আইদ, লি নাইদ। এটা হলো আমর থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন দেখালাম। এখন আমরা চলে যাব, এটা কিন্তু আমার এই দুইটা হয়ে গেল আমর। এবার আমরা চলে যাব নাহিতে। এই মুদারে থেকেই নাহি তৈরি হয়, মনে রাখবেন ভালো করে। মুদারে থেকে আমর, মুদারে থেকেই কি নাহি। মুদার নাহিটা কিন্তু সবসময় লায় নাহি আসবে, সেটা থার্ড পারসনে হোক, সেকেন্ড পারসনে হোক, অথবা ফার্স্ট পারসনে হোক। যেমন আপনি এখানে নাহি মানে নিষেধ। থার্ড পারসনকে আপনি কিভাবে নিষেধ করতে পারেন বলেন তো? না এ যেন না করে। হ্যাঁ, সে যেন না করে, সে যেন না খায়, সে যেন দুষ্টমি না করে, ঠিক না? এটা হচ্ছে থার্ড পারসন। ওইখানেও কিন্তু কি করা যায় না? থার্ড পারসনকে নিষেধ করা যায় না। তাহলে থার্ড পারসন কি হবে? লা ইয়াইদ, লা ইয়াইদ, লা ইয়াইদা, লা ইয়াইদু, লা তাইদ, লা তাইদা, লা ইয়াইদনা। এবার সেকেন্ড পারসন লা তাইদ, এখানে কিন্তু নিষেধ করা যায় সামনাসামনি। লা তাইদ, লা তাইদা, লা তাইদু, লা তাইদি, লা তাইদা, লা তাইদনা। ফার্স্ট পারসন কি হবে? একইভাবে লা আসবে, লা আইদ, লা নাইদ। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আমি যেন ভালো হয়ে চলি, এটা কিন্তু কি ফার্স্ট পারসন আমর। আদেশ করেন যাহা মোর গুরুজনে, সারাদিন আমি যেন কি যেন, আমি যেন সেই কাজ করি ভালো মনে, সারাদিন আমি যেন করি ভালো মনে করি ভালো মনে। মনে অর্থাৎ আমি যেন সেই, আমাকে আদেশ করেছে আর আমি সেটাকে ভালো মনে না করে, আপনি কি করলাম, আমি কি করলাম, একেবারে মানে রাগ করে, আন্তরিকতার অভাব দিয়ে কাজটা করলাম, এটা না। তাহলে এটা হচ্ছে কি এক আমর। আর নাহি কোত্থেকে হয়? ডাইরেক্ট মুদারে থেকে। আমরে থার্ড পারসনে লামে আমর আনতে হয়, আর কোথায় আনতে হয়? এইমাত্র বলেছে কিন্তু লামে আমর আনতে হয় ফার্স্ট পারসন, থার্ড পারসন, আর কোথায়? ফার্স্ট পারসনে। আর সেকেন্ড পারসন আমরে কি বিলুপ্ত করতে হয়? আলামতে 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 মুদারে। মুদারে। মাশাআল্লাহ, এইটা হচ্ছে আমরের কেস। আর নাহিতে সবসময় লা থাকবে। লায়ে নাহি বলে এটাকে, লাটাকে কি বলা হয়? লায়ে নাহি, নাহি। লা আলিন নাহি। এই নাহি লা, এটা কিন্তু থার্ড পারসনেও থাকবে, সেকেন্ড পারসনেও থাকবে, ফার্স্ট পারসনেও থাকবে। কিন্তু থার্ড পারসন এবং ফার্স্ট পারসনে অর্থের মধ্যে নিষেধাজ্ঞা আমরা, আমাদের দ্বারা হবে না, বরং এটা আমরা কি করতে পারি? তাদের থেকে প্রত্যাশা করতে পারি সেজন্য এটা না করে। সর্বশেষ আমরা চলে যাব এখন ইসমে ফাইল। আমি কিন্তু বলেছি আমর নাহি হয় মুদারে থেকে, আর ইসমে ফাইল হয় কিন্তু মাদি থেকে। মাদিতে কি আছে? ওয়াদা। নিয়ম হচ্ছে ফা কালিমার পর একটা অতিরিক্ত আলিফ আনতে হবে। তাহলে ওয়া, ফা কালিমার পরে আলিফ, আইন কালেমায় জের, আইন কালেমা কি জের, লাম কালিমার দুই পেশ। এই শেষে তানবিন, এই তানবিন কেন হয় জানেন? ইসমে ফাইলের শেষে তানবিন হয় কেন? মাদিতে মাদিতে কিন্তু তানবিন হয় না, মুদারিতেও কিন্তু তানবিন হয় না, কিন্তু আপনার ইসমে ফাইলে কেন তানবিন হয়?
ইসম এই জন্য মাশাআল্লাহ, এটা হলো ইসম। কারণ ইসমের তো আলামত রাখতে হবে, মুখে মুখে ইসম বললে তোর হবে না। এখানে কি থাকতে হবে? আলামত থাকতে হবে। তো এই জন্য আইন কালেমায় জেরও থাকতে হবে, যেমন ইসমে ফাইলে সবসময় আইন কালেমায় কিন্তু জেরই থাকবে, যেটাই হোক না কেন। আর লাম কালেমায় কি থাকবে? তানবিন। তাহলে কি হলো? ওয়াইদুন। এটা ওইটা ইসমের মতো পরিবর্তন হয়। মনে করে দেখেন, মুসলিমুন, এটার দ্বিবচন কি? মুসলিমানি তাহলে এখানে দ্বিবচন হবে কি? ওয়াইদানি। এবার মুসলিমুনের বহুবচন কি? মুসলিমুনা মুসলিমুনা তাহলে ওয়াইদুনা। মুসলিমুনের ফেমিনিন কি? সিঙ্গুলার। মুসলিমাত, মুসলিমাতুন, তাহলে এখানে হবে ওয়াইদাতুন। মুসলিমাতুনের দ্বিবচন কি? মুসলিমাতানি, এখানে হবে ওয়াইদাতানি। মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিমাতুন, তাহলে এখানে হবে ওয়াইদাতুন। পার্থক্য আছে কোনো? জি না, এটা যেহেতু ইসেম, এই পরিবর্তনটা হবে হুবহু ইসেমের মতন করে। বুঝতে পারছেন এবার? যেমন দরাবা, তাহলে ইসমে ফাইল কি হবে? দরাবা দর দরিবুন দরিবুন। ওইটা একই নিয়ম। দরিবুন, দরিবানি, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানি, দরিবাতুন। বুঝতে পেরেছেন এবার? এটা হলো ইসমে ফাইল। এখানে কোনো পরিবর্তন নেই। দুর্বল অক্ষর কিন্তু প্রথমে থাকলে এটাই হয়। ফা কালিমায় যদি দুর্বল অক্ষর হয় তাহলে এটা কি হয়? এটা আপনার পরবর্তীতে এটা আর দেখা যায় না। বুঝতে পেরেছেন? কিন্তু ইসমে ফাইল মাফুলে দেখা যায়। তাহলে ওয়াইদুন, ওয়াইদানি, ওয়াইদুনা, ওয়াইদাতুন, ওয়াইদাতানি, ওয়াইদাতুন। এবার আমরা চলে যাব ইসমে মাফুলে। মাফুল বানান কি? মাফউল, মাফউলুন। তাহলে এটা কি হবে? মাফউদুন। মনে থাকবে? এত নিয়মের দরকার নেই। আপনি মাফউলুনের সাথে মিলাবেন, দেখেন মিলান। মাফউলুন। ইসমে ফাইলও কিন্তু মিলবে। ফাইল বানান কি? ফাইলুন। তাহলে কি? ওয়াইদুন। বুঝেছেন এবার? ফাইলুন, ওয়াইদুন, ফাইলানে, ওয়াইদানি, ফাইলুনা, ওয়াইদুনা, ফাইলাতুন, ওয়াইদাতুন, ফাইলাতানে, ওয়াইদাতানি, ফাইলাতুন, ওয়াইদাতুন। ঠিক একইভাবে মাফউলুন। মাফউলুন, তাহলে এটা কি হবে? মাউউদুন। বুঝতে পেরেছেন এবার? মাউউদুন। সবাই বুঝেছেন? এটার নিয়ম হচ্ছে, এটা নিয়ম কি? আপনি যদি ধরেন যে খালি জবর আনতে হবে, হ্যাঁ, এখানে হচ্ছে নিয়ম হচ্ছে মুদারি কি ছিল? ইয়াও ঈদু, এটাই ছিল। কিন্তু এটা মাফুল বানাবেন কি করে? আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। তাহলে এখানে কি করতে হবে? মিম আনতে হবে। ভালো করে খেয়াল করেন। আলামতে মুদারে ফেলে দিলাম, আনলাম কি? মিম। আইন কালেমায় পেশ না থাকলে পেশ দিতে হবে। এখানে আইন কালেমায় কিন্তু জের আছে, তাহলে এখানে কি দিতে হবে? পেশ দিতে হবে। আর আইন কালেমা আগে লাম কালেমায় কি হবে? ওই এসএম যেহেতু তানবিন হবে। আর আইন কালেমা লাম কালেমার মাঝখানে একটা সাকিন যুক্ত সাকিনযুক্ত ওয়াও ওয়াও দিতে হবে। বুঝেছেন এবার? আরেকটু পরিষ্কার জায়গায় দেখাই, এইটা বাদ দিয়ে অন্য একটা দেখায়। দেখেন, আপনি দেখেন নাসরা, এটা নাসরা মুদারে কি হবে? ইয়ানসুরু। এটাই তো মুদারি, ইয়ানসুরু। তাহলে প্রথমে আলামতে মুদারে কি? ইয়া। ইয়া ফেলে দিতে হবে। ইয়া ফেলে দিয়ে এখানে কি দিতে হবে? মিম। তাহলে এখানে ইয়া ফেলে দিলাম। এখন কি করতে হবে? আইন কালেমা কোনটা?
সাদ। صاد আমরা صاد বলেছি আইন কালেমায় যদি পেশ না থাকে তাহলে তাহলে পেশ যেতে দিতে হবে। طيب পেশ থাকে না কোথায়? যেমন দত প্যাটার্নে পেশ থাকে না। পেশ থাকে না কোথায়? ফা কালেমায় পেশ থাকে না। পেশ শুধু থাকে হলো নুন প্যাটার্নে। তাহলে আইন কালেমা এখানে পেশ আছে। এরপর কি করতে হবে? আইন কালেমা লাম কালেমার মাঝখানে একটা সুকুনযুক্ত ওয়াও আনতে হবে। সাকিনযুক্ত ওয়াও আনতে হবে। আর লাম কালেমা দুই পেশ, বাস মানসুর। যেমন দেখেন ইয়াদ রিবু, ইয়াদ রিবু, এটাকে মাফুল বানাবো কিভাবে? এই আলামতে মুদারেকে ফেলে দিয়ে এখানে একটা মিম দিলাম। এরপরে কি করতে হবে? 1 মিনিট। আইন কালিমায় পেশ দিতে হবে, তারপর ওয়াও সাকিন। আচ্ছা, তা আমরা যেটা বলছিলাম যে দরাবা ইয়াদ রিবু, এখানে আমরা কি করলাম? মিম আনলাম। আইন কালেমায় কোনটা? আইন কালেমা কোনটা এখানে? র। তাহলে এখানে তো জের আছে, তাহলে কি করতে হবে? পেশ পেশ দিতে হবে। দিতে হবে। আর এই যে যে আইন কালেমা লাম কালেমার মাঝখানে একটা সাকিন যুক্ত ওয়াও আনতে হবে। আর লাম কালেমায় দুই পেশ, তাহলে কি হয়ে যাবে? মাদরুবুন। আর এটাও একই নিয়ম, এটাও একই নিয়ম। এসএম এর মতন পরিবর্তন হয়, এক বচন থেকে দ্বিবচন, দ্বিবচন এবং বহুবচন। মুসলিমুন যেভাবে পরিবর্তন হয় এটা ওইভাবে পরিবর্তন হয়। মাদরুবুন, মাদরুবানি, মাদরুবুনা, মাদরুবাতুন, মাদরুবাতানি, মাদরুবাতুন। মাউউদুন, মাউউদানি, মাউউদুনা, মাউউদাতুন। আমরা কিন্তু অনেক সময় এটা বলতে গিয়ে এই যে আইন কালেমার পরে যে মাদ আছে, আইন কালেমার পরে যে মাদ আছে, এই মাদটা আমরা কি করি? অনেক সময় বলি না। আমরা মাদটাকে বাদ দিয়ে বলি, বুঝতে পেরেছেন? মাদটাকে বাদ দিয়ে বলি, আসলে এখানে মাদ হবে। তাহলে মাউউদাতুন, মাউউদাতানি, মাউউদাতুন। তাহলে এখানে আসলে দুর্বল ক্রিয়া বলতে সেখানে শুধুমাত্র মুদারের ক্ষেত্রে দুর্বল ক্রিয়াটাকে কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। কিসের ভিত্তিতে করা হয়েছে? আমরা বলেছিলাম এখানে আসলে হওয়ার কথা ছিল কি? ইয়া ওয়াইদু। তো নিয়ম হচ্ছে আলামতে মুদারের পরে যদি ওয়াও সাকিন হয় এবং তার পরে যদি কি থাকে? হরফে হালকির অক্ষর থাকে, তাহলে নিয়ম হচ্ছে ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হয়। তাহলে ইয়া ওয়াইদু, ওয়াও বিলুপ্ত হয়ে গেলে কি হবে? ইয়াইদু। মোটামুটি এইখানে শুধু
গ্রামার মানে নিয়ম, আর বাদ বাকি কিন্তু সব স্বাভাবিক, আগের মতনই সবকিছু। তা ঠিক আছে, আমাদের 70% ক্লাস আজকে এখানে শেষ হলো। আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু অনেক সময় ভুলে যাবেন। দুর্বল ক্রিয়ায় আমরা সবাই দুর্বল, দুর্বল ক্রিয়ায় আমরা সবাই দুর্বল, এমন না যে আমরা সবাই সবল। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকের ক্লাসটা কিছুক্ষণ ছিলাম, আজকে ক্লাসে আবার ঢুকেছি, একটু অল্প কিছুক্ষণ হলো। 2 দিন ক্লাস তো বুঝি না কিছু, কালেমাটা একটু বুঝে নিলে ভালো হতো। কালকে শুনেছিলাম আইন ক্লাসে কালেমা। আপনার তো, আমাদের ক্লাস শুরু হয় 8:15টায়, আপনি ঢুকেছেন আধা ঘন্টা পরে। জি, তা এখন আধা ঘন্টা বুঝতে পরে পারলাম। এসে তো আর আপনি তো কিছু শুনতে পাবেন না, না, এটাই একটু স্বাভাবিক। শুধু কালেমাটা যদি শিখে নিতে পারতাম, আস্তে আস্তে শিখি। কি কালেমা? আজ আইন কালেমা তো কালকে বলেছিলেন গত ক্লাসে যে আইনটাকে আইন আইন কালেমা কি কালেমা হয়? হচ্ছে, কালেমা হচ্ছে যখন জি, একটা ক্রিয়ার, অতীতকালীন ক্রিয়া, বিশেষ করে অতীতকালীন ক্রিয়ার মধ্যেই রুট লেটার থাকে। রুট মানে কি? রুট মানে হচ্ছে মূল, জি, লেটার মানে বর্ণ। বর্ণ, জি, রুট লেটার, যেমন একটা ইংরেজি মনে করেন ডু, ডিড, জি, ডান। এখানে রুট লেটার যদি ধরেন তাহলে ধরতে হবে এটাকে। এগুলো তো পরিবর্তিত রূপ, ঠিক না? জি, এই জন্য রুট লেটার হচ্ছে এটা। তো আরবিতেও এরকম রুট লেটার হচ্ছে অতীতকালীন ক্রিয়ায় যেটা শুরু হয় মাদি, তার মধ্যে রুট লেটার থাকে। তো যেমন এখানে রুট লেটার হচ্ছে ওয়াও, আইন, দাল। তো মূল বর্ণ বলে যেটাকে আর কি। জি, আর মূল বর্ণ এটা কখনো কখনো স্পষ্ট থাকে, কখনো কখনো আবার ওই যে দুর্বল অক্ষর থাকলে কি হয়, ওইটা অনেক সময় দেখা যায় না। দেখা গেল। তাহলে এখানে প্রথম অক্ষর হবে হলো ফা কালিমা, দ্বিতীয় অক্ষর হবে হলো আইন কালিমা, তৃতীয়টা হবে লাম কালিমা। এটা কিসের ভিত্তিতে হয়? ওই যে আমরা ছোটবেলা শিখেছি ফাআলা, ফাআলার জি, প্রথম অক্ষর কি? ফা। তাহলে ফা হ্যাঁ, কালিমা, প্রথমটা ফা কালিমা। জি, দ্বিতীয়টা কি? আইন, তাহলে দ্বিতীয়টা হচ্ছে আইন কালিমা। আইন কালামা, জি স্যার। তৃতীয়টা হচ্ছে কি? দাল, লাম, তাহলে লাম, তৃতীয়টা হচ্ছে লাম কালিমা। লাম কালেমা, জি বুঝতে বুঝতে পারছি। পেরেছেন? জি স্যার, এটা থ্যাংক ইউ স্যার। প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে সাধারণত এক একটা ক্রিয়ার রুট লেটার থাকে 3টা অক্ষর। প্রথম অক্ষর সবসময় ফা কালিমা, দ্বিতীয় অক্ষর সবসময় আইন কালিমা, তৃতীয় অক্ষর সবসময় লাম কালিমা। ঠিক আছে? জি স্যার, তাহলে প্রথম অক্ষর হচ্ছে আইন কালেমা। প্রথম অক্ষর ফা কালিমা। যেমন ও স্যার, স্যার, আমরা ইংরেজিতে কি বলি? ডু ভার্ব বলি না? ডু ভার্ব। জি, এখন ডু ভার্ব মানে কি? ডু। ডু ভার্ব মানে কিন্তু ডু না। যেখানে গো আছে সেখানে ডু ভার্ব হবে গো। গো, তাহলে এখানে রুট লেটারের মধ্যে প্রথম অক্ষর হবে ফাআলা, যেহেতু রুট ভার্ব আমাদের, ফাআল আর ফা হচ্ছে প্রথম অক্ষর, ফা কালিমা প্রথম অক্ষরটা, দ্বিতীয় অক্ষরটা হলো আইন কালিমা, তৃতীয় অক্ষরটা হলো কি? লাম কালিমা। অর্থাৎ আরবি ক্রিয়ার প্রথমে মানুষ কোনটা শেখে? ফাআলাই শেখে। ইংরেজি জি স্যার, ক্রিয়ার সবার আগে কি শেখে? ডু, ঠিক না? গো, জি, গো অ্যান্ড, যেমন দেখেন ইংরেজিতে অনেক ভার্ব আছে। এখন আমি যদি জিজ্ঞেস করি কোনো বিদেশিকে, হাউ আর ইউ, হাই ফ্রেন্ড, হাউ আর ইউ, তখন সে বলবে কি? আই এম ডুইং ওয়েল। ওখানেও কিন্তু অনেক সময় কেউ ডুইং ওয়েল বলে, সে বলে আই এম ওয়েল। তো এখানে দেখেন ডু এর ব্যবহারটা কত, দেখেন। বুঝতে পেরেছেন? তবে এরকম জি স্যার, আরবিতেও ফাআলা এরকম অনেক, ফাআলা ব্যবহার না হলেও প্রত্যেকটা ক্রিয়ার মধ্যে ফাআলার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। অর্থাৎ ফাআলার যেমন প্রথম অক্ষর ফা, আমরাও এরকম যে কোনো ক্রিয়ার প্রথম অক্ষরকে বলি ফা কালিমা। ফাআলার যেমন সেকেন্ড অক্ষর হচ্ছে আইন, এই জন্য যে কোনো ক্রিয়ার সেকেন্ড অক্ষরকে আমরা বলি আইন কালিমা। ফাআলার শেষ অক্ষরটা কি? লাম। লাম কালেমা, জি, এই জন্য লাম, যে কোনো স্যার, ক্রিয়ার শেষের অক্ষরকে আমরা বলি লাম কালিমা। লাম কালেমা, জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি কালেমা কিছুই বুঝছিলাম না স্যার, আমি বুঝতে পারছি এখন। এই যে কালিমা না বুঝলে কি আপনি জান্নাতে যেতে পারবেন বলেন?